হ্যাঁ, আমি আজকে খুব একটা ইন্টারেস্টিং একজনের সাথে আছি। নম্রতা দে ক্যালিফোর্নিয়ায় থাকে এবং ও অসাধারণ কাজ করছে আমাদের ফুলিয়া, শান্তিপুর, বিষ্ণুপুর, বোলপুর এইসব এরিয়ায় যারা ফ্যাব্রিকের কাজ করে, যারা বিভিন্ন টাইপের শাড়ি বানায়, পোশাক বানায়, ও সেটাকে আমেরিকায় জনপ্রিয় করেছে। এবং আজকে ওর জন্যে ফুলিয়া, শান্তিপুর এরিয়ার অনেক উইভার, যাদেরকে আমরা তন্তু মানে বলি আর কি, যারা বহুদিন থেকে শাড়ি বানায়, তারা এক্সপোর্ট করতে পারছি। তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করার আমার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার আমেরিকান দর্শক, যারা আমি চাইবো যে নম্রতার কাছ থেকে শাড়ি কিনুক, কারণ তাতে ফুলিয়া থেকে শুরু করে আমাদের বাঙালি যারা কি যেন বলে, ওদেরকে তুমি বলে তাঁতিরাই, বাঙালি তাঁতিদের যাতে সুবিধা হয়। আর সেকেন্ড হচ্ছে তাঁতিরাও যাতে ওর সাথে যোগাযোগ করতে পারে, বোথের ম্যানেজ। ঠিক আছে নম্রতা, আপ টু ইউ। তো তুমি প্রথমে আমাকে বলো যে আমি তো বেসিক্যালি ফুলিয়া বাতকুল্লা এরিয়াতে যাই, ওই এরিয়ায় তাঁতিরা কেমন আছে? তুমি তো ওখানে খুব মানে বেশি ভিজিট করো, আগে ওদের সম্বন্ধে বলো কেমন আছে, ওদের সাথে কিভাবে যোগাযোগ করো, কিরকম চলছে? যোগাযোগ করি মানে আমার যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে কি আমার ফ্যামিলি। তো আই বিলং ফ্রম আ উইভার ফ্যামিলি। তো সেই জন্য যোগাযোগটা, কানেকশনটা করাটা আমার। তোমার কি মামা না কাকা? আমার দাদুর সময় থেকে। সো উই আর 3 কোথায়, মানে ফুলিয়াতে? না, বিষ্ণুপুরে। উই স্টার্টেড ফ্রম বিষ্ণুপুর। কিন্তু তুমি যদি এখন টেক্সটাইলের ব্যাপারটা দেখো ইন পশ্চিমবঙ্গ, ওখানে একটা ঘর, একটা ফ্যাক্টরি, একটা জিনিস সবকিছু তৈরি করে দেয় না। ইট টেকস আ ভিলেজ অ্যাকচুয়ালি। কারেক্ট, আমি সেটা দেখেছিলাম। আমি মির্জাপুরেও এক্সপেরিয়েন্সটা হয়েছিল যে একটা টোটাল ইকোসিস্টেম লাগে। টোটাল ইকোসিস্টেম লাগে, মানে কেউ হয়তো এক গ্রাম শুদ্ধ লোক, কেউ হয়তো ফ্যাব্রিকটা তৈরি করছেন, কেউ হয়তো ডাইটা করছেন, কেউ ড্রয়িংটা করছেন, তার সঙ্গে অনেক লোকেরা থাকেন যারা একসঙ্গে স্টিচিংটা করছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শান্তিপুর, মুর্শিদাবাদের যারা মানে তাঁতি আছেন, তারা ব্যাঙ্গালোর বা গুজরাট বা সাউথের সাথে পেরে উঠছেন। বিশেষত সিল্কের ক্ষেত্রে তো আমি জানি, তসরের ক্ষেত্রে আমি জানি, সরকারও আমি জানি বহুদিন থেকে বেশ কিছু করেনি। তো এখানে তোমার কি মনে হয় কিভাবে এনারা মানে সার্ভাইভ? না, আমার মনে হয় যেটা ম্যাক্সিমাম জিনিসটা যেটা ল্যাক করে আমাদের পশ্চিমবঙ্গের তাঁতিদের বিভাগের ক্ষেত্রে, দ্য এক্সপোজার। হ্যাঁ, তাদের হাতের কাজ প্রচণ্ড নিপুণ, তাদের কাজ অত্যন্ত সুন্দর। আমরা কি শোকেস করতে পারি? আমরা শোকেস করতে পারি না। স্পিকিং অফ হুইচ, আমার করে এক্সাম্পল মনে করছি যে আমরা একসময় তো বাংলার জিনিস গোটা পৃথিবী কিনতো, এখন অবাঙালিরাও কি কিনে? তোমার কি কোনো অবাঙালি কাস্টমার? অবাঙালি কাস্টমার অনেক আছেন এবং তারা বাঙালি শাড়ি অ্যাকচুয়ালি প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করেন, ভীষণ অ্যাপ্রিশিয়েট করেন। যারা স্পেশালি নন বাঙালি, তারা বাঙালি শাড়ির প্রতি তাদের ক্রেজ আরো বেশি, হ্যাঁ, কেনার জন্য। কিন্তু প্রবলেমটা কি হয়, যেরকম যতখানি হয়তো আমি এক্সপোজারটা দিতে পারছি, যে শাড়িগুলো বাংলার যেগুলো ঐতিহ্যবাহী শাড়ি সেগুলোকে নিয়ে যেতে পারছি, কিন্তু সেই রকম এক্সপোজারটা তো সবাই পান না। তো এটা দু তরফ থেকেই একখানা খামতি থেকে যায়। যারা তৈরি করে তারাও সেটা ওই গ্লোবাল মার্কেটটাতে নিয়ে যেতে পারে না, কিন্তু চাহিদাটা কিন্তু অনেক। মানে তুই বলছো যে এখানে মেইন ডেফিসিটটা হয়ে যাচ্ছে মার্কেটিং এর, যে কত রকমের ভ্যারাইটিস, কত। স্পিকিং অফ যেরকম ইন্টারেস্টিং, ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট দুটোতেই তুমি ইয়ে করো। এখন ইউএসএ তে তোমার সেলস চ্যানেল বা মার্কেটিং স্ট্র্যাটেজি বোধ তোমার, আমি যত জানি ই কমার্স আছে, লোকাল ডিস্ট্রিবিউটার আছে। তুমি একটু তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে বলবে যে কি করে তুমি শাড়িটা বেচছো, বা ধরো আমেরিকায় কেউ যদি তোমার কাছ থেকে শাড়ি কিনতে যায়, তোমার ই কমার্সের থ্রু দিয়ে কিনবে না লোকাল দোকানের থ্রু দিয়ে? আমার তো লোকাল দোকান আছে, বে এরিয়াতে আমার দুটো দোকান আছে। তো সুতরাং কেউ যদি ফিজিক্যালি গিয়ে কিনতে চায়, এরিয়াতে তোমার দোকান কোথায়? ব্রিক এন্ড মর্টার ইজ অলওয়েজ লাইক দ্যাট। ইউ ক্যান অনলি ক্যাটার সাম। দোকানের নাম কি এক্স্যাক্টলি? NAMS ডিজাইন, দ্যাটস মাই ব্র্যান্ড। আমার ওয়েবসাইটও হচ্ছে www.nams.design। প্লিজ ভিজিট করবেন আপনারা সবাই, দেখে বলবেন, জানাবেন কেমন লাগলো আপনাদের কালেকশন। দোকান আছে একটা ফ্রিমন্টে, একটা ফলসনে। একটা ফ্রিমন্টে ফলসনে, অবভিয়াসলি ফ্রিমন্টের লোকজন বেশি যায়। ফ্রিমন্টে কোথায়? হ্যাঁ, ফ্রিমন্ট বুলেভার্ডের উপরেই। ফ্রিমন্ট বুলেভার্ডের উপরে একদম ফ্রিমন্ট কিন্তু বুলেভার্ড। যারা ইস্ট কোস্টে আছে, ধরো আমাদের দিছে ওয়েবসাইটে তো ওয়েবসাইট আছে, আমার পেজ আছে, এন্ড দেন ভিডিও কল এন্ড এভরি আদার থিং অনলাইন চ্যানেলের জন্য সেগুলো হেল্প করি। আচ্ছা, কেউ যদি ধরো মানে ইউএসএ, কারো ধরো ইন্ডিয়াতে কোনো একটা, কারণ অনেকেই আজকাল বিশেষ করে H1B ট্রাভেলটা শুরু হওয়ার পর থেকে দেশে যেতে পারছে না। আগে তো দেশে গেলে এখান থেকে মেয়েরা ডজন খানিক শাড়ি নিয়ে যেত, এখন তো এটা হচ্ছে না, কারণ অবভিয়াসলি তারা আটকে গেছে। তাদের ধরো দেশে কিছু ডিজাইন ভাল লেগেছে, তারা তোমাকে বলবো, হয়তো তোমার কাছে স্টকে নেই, তুমি কি তাদেরকে স্পেশালি তাদেরকে ইন্ডিয়া থেকে আনো? ডিপেন্ড করে সেটা। এবার কোন টাইপের শাড়ি তারা চাইছে যেটা আমার স্টকে নেই,
তার উপরে ডিপেন্ড করে। ইফ সামথিং যেটা আমি তৈরি করে তাদেরকে দিতে পারবো, আমি প্রি অর্ডার সেগুলো নিই। আমার মেন ফোকাস থাকে এমব্রয়ডারির উপর, কাঁথা স্টিচ, নকশি কাঁথা, যেটা একটা টিপিক্যাল বেঙ্গলি শাড়ি যায় আমার বং। So I love my Bengali culture, I love my Bengali sarees, I grow up with that. শান্তিনিকেতনে তুমি কি করছো? তুমি তো বলে শান্তিনিকেতনে কিছু কোলাবোরেশন করছো নতুন ডিজাইনের। হ্যাঁ, সেগুলোও করছি। আমার নিজস্ব ডিজাইনও থাকে, আমার নিজের ভিউয়াররাও থাকেন, তো আমি ডিজাইনগুলো তৈরি করি, ড্রয়িংগুলো তৈরি করি, ড্রয়িংগুলো তাদের সাথে শেয়ার করি, অ্যান্ড দে আর লাইক সো ওয়ান্ডারফুল পিপল। মানে আর্টের দিক থেকে, স্কিলের দিক আর্টে থেকে তো বেঙ্গলের নেই কোনো প্যারালাল হয় না। আমি এই ব্যাপারটা খুব মিস করি যে বেঙ্গলে আর্ট like sometimes even I do not have to share my drawings, I just have to share my vision with them, যে আমি এই টাইপের শাড়ি চাইছি। এটা একটা খুব ভালো বলেছো যে বেঙ্গলে যেটা প্রবলেম সেটা হচ্ছে ল্যাক অফ মানি। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, কারণ আমি অ্যাকচুয়ালি সিল্ক দিয়ে কাজ করতাম অন্য কারণে, সেন্সরের কারণে, তখন আমি দেখেছিলাম যে তোমার ফ্যাব্রিক কোয়ালিটির দিক থেকে ধরো তোমার ব্যাঙ্গালোর, তারপর তোমার গুজরাট, এরা কিন্তু অনেক ইনোভেশন করেছে এবং মোটামুটি এরা চায়না, ভিয়েতনাম থেকে টেকনোলজি এনে ফ্যাব্রিকগুলো অনেক ইমপ্রুভ করেছে। সেটা তোমার তসরের হোক, সিল্কের পর বাংলায় কিন্তু সেটা হয় না। সেই জায়গাটাতে আমি মনে করি যে খুব একটা যে আমরা ল্যাক করছি তার জন্য বাংলাতে, সেটা আমি মনে করি না। মানে বলছি যে তোমার ওই ফ্যাব্রিকের সুতোর সরু যতটা ওইটা ম্যাটার করে না। না ফ্যাব্রিকের সরুটা কতখানি ম্যাটার করার থেকে বড় কথা হচ্ছে গিয়ে কতখানি সেটা হ্যান্ড ওভেন হচ্ছে। তুমি যখন সেটা একটা মেশিন ফ্যাব্রিক তৈরি করছো ভার্সেস একটা হ্যান্ডলুমে ফ্যাব্রিকটা তৈরি করছো, তার কাউন্ট থেকে আরম্ভ করে, বুননি থেকে আরম্ভ করে সব কিছু ম্যাটার করে যাচ্ছে। এবার তারপরে যখন শাড়িটা তার ফাইনাল জিনিসটা হচ্ছে কি এমব্রয়ডারিটা, তখনই তো ডিজাইনটা আসবে। হ্যাঁ, তো এবার যখন ডিজাইনটা আসবে, আমি একটা সুতোর কাজটা একটা শাড়িটার উপরে, থানটার উপরে চাপাবো, তখন আমার there is some calculation I have to do, যে আমার ফ্যাব্রিকের কাউন্ট কি আছে, কতখানি সেটা স্ট্রং, হার্ডি টু হোল্ড অল দ্য এমব্রয়ডারি। কারণ এমব্রয়ডারি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওজন আছে, এতখানি সুতো যাচ্ছে, তো সেই সুতোটা যাতে নেক্সট 10 বছর পর্যন্ত লাস্ট করে, যাতে তোমার ইয়েটা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস, আজকালকার দিনে মেয়েরা কি রিয়েলি অতটা সফিস্টিকেটেড শাড়ি চাইছে না? আমি তো দেখেছি একটা বিয়েতে তাদের বাজেট থাকে 12টা শাড়ি থেকে 10টা শাড়ি, মানে এক একটা 3 ঘন্টায় চেঞ্জ করতে, মানে ওয়ান টাইম ইউজ। I will totally differ you এইখানটাতে। আমি দেখি ওয়ান টাইম ইউজ করছে সব। ওয়ান টাইম ইউজের জন্য কিছু একটা মেয়ে একবার শাড়ি তুলে ফেসবুকে বলে দিল, মানে দ্যাটস লাইক এটা একটুখানি অন্য রকমের কমেন্ট হয়ে গেল, আমি এটার মধ্যে যাচ্ছি না। ঠিক সবাই এই জিনিসটা করেন না। যারা শাড়ি প্রেমী, যারা অ্যাকচুয়ালি শাড়িটা কিনছেন শাড়িটাকে ভালোবেসে, তারা কিন্তু শাড়িটাকে মাল্টিপল ইউজ করতেই চান। এবং দোজ আর এক্সক্লুসিভ প্রাইসি আইটেম, একবার কিনে ফেলে দেওয়াটা। আজকাল তো মেয়েদের একটা পেস্টিজ সলভ হয়ে গেছে যে একবার পরা বা দুবার পরা মানে এটা না, নট রিয়েলি। আমি ঠিক এটা বলবো না, আমার মতের সঙ্গে এটা ম্যাচ করে না। অবভিয়াসলি হাতে 5টা আঙুল আর ডিফারেন্ট। আর ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে শাড়ি ছাড়া আর কি লেহেঙ্গার মতো আরো অনেক কিছু আছে, তাই না? শুধু শাড়ি না, শাড়িটাতে আমার মেইন ফোকাস। আর অন্যগুলোতে আমি আনতে চলেছি। তো আমি যতখানি পর্যন্ত শাড়িটাতে মেইন ফোকাস করে কাজ করেছি, যতদিন পর্যন্ত বিগত প্রায় 10-15 বছর আমি ইউএস মার্কেটে আই এম লাইক ওয়ার্কিং ওভার দেয়ার, অ্যান্ড আই গেট এ লট অফ রিকোয়েস্ট ফ্রম মাই কাস্টমার্স ফর দ্য মেন্স অ্যাটায়ার, যে তারা যেরকম কাঁথা শাড়ি পরছেন, পাঞ্জাবি হোক, তাদের যারা ইয়াং জেনারেশন ছেলেরা বড় হচ্ছে, তারা তো সবসময় তো ধুতি অত কিছু স্ক্র্যাচ থেকে পরতে পারে না, তো স্টিচ। এখানে আমি লাস্ট একটা তোমাকে প্রশ্ন করছি, বেঙ্গলে আমাদের এখন তো যেহেতু বিজেপি গভর্নমেন্ট এসছে, একটা রিভাইভালের চেষ্টা চলছে, মানে ইন্ডাস্ট্রি তো বেসিক্যালি এখানে অটল ইনোভেশন মিশন স্টার্ট হয়েছে। তারা চাইছে এখানে ম্যানুফ্যাকচারিং হোক, মানে বাংলা তো ম্যানুফ্যাকচারিং হাব ছিল, বেশি বাংলা ম্যানুফ্যাকচারিং মধ্যে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইজ এ বিগ। তো অশোক লাহিড়ী যিনি ডেপুটি চেয়ারম্যান, উনি তো মানে পুশ করছেন যে বেসিক্যালি বাংলায় আরো বেশি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হোক এবং তাদেরকে গভর্নমেন্টের সাহায্য দেবে হয়তো। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি দেখেছি অনেকেই, তুমি যেটা বলছো আর কি, তাদের নিজেদের ডিজাইনে মেয়েরা তো প্রচুর নিজেদের শাড়ি বানাতে চায়, ইনোভেট করতে চায়, তো তাদের প্রতি কেয়ার পাই। মানে আমি বোধহয় বলতে পারো যে প্রতি মাসে 50টা রিকোয়েস্ট পাই যে তাদের শাড়ি ব্যবসা করবো কি করে, কারণ অনেক মেয়ে ঘরে বসে থাকে। তো ধরো এইসব ছোটখাটো মেয়েরা যারা ঘরে বসে আছে করছে, মানে তারা কি করে তোমার সাথে কন্ট্যাক্ট করে শাড়ি ব্যবসা করবে? না, আমি এইখানে একটা জিনিস বলবো, নট রিয়েলি ছোটখাটো মেয়েদের জন্য এই ব্যবসাটা সবারই জন্য। মানে ভলিউম দরকার, ভলিউম তো ডেফিনেটলি দরকার, এবং ভলিউম মানে ধরো একটা বাড়িতে একটা মেয়ে মানে বেসিক্যালি সে ধরো মা, তার মাথায় ডিজাইন আইডিয়া আছে, সে শান্তিপুর বা বিষ্ণুপুর
থেকে ডিজাইন সেটাই করতে help পারে, করে। কিন্তু সে মার্কেটটা জানে না, কিন্তু মার্কেটটা তুমি জানো, তো সে কি করে তোমার কাছ থেকে হেল্প পেতে? জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আই এম অলওয়েজ দেয়ার। মানে এরকম কোনো ব্যাপার না যে আমার, আই লাভ টু মেন্টর আদার পিপল যারা এই কাজটা করতে মানে, চান এবং যারা এই আর্টটাকে আরো গ্লোবালি নিয়ে যেতে চান। Right, তুমি বলছো যে তুমি তাদের একটা ইন্টিগ্রেটেড হাব হতে পারো। আমি নিশ্চয়ই সেটা হতে পারি। তাদের যে যত রকমের সাহায্য দরকার, তারা যদি একটা নতুন ব্যবসা শুরু করতে চান, তারা যদি চান যে তাদের মার্কেটটা ব্রড কোথাও হবে, তারা ইন্ডিয়াতে মার্কেট করতে চান আর না। আর আর ইউএসএ তে যারা তোমার পোটেনশিয়াল কাস্টমার তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? মানে আমি বিশ্বাস করি যে তোমার শাড়ি কেনা মানে হচ্ছে বেসিক্যালি এখানে একটা ফুলিয়া, একটা শান্তিপুরের তন্তু, মানে যারা তাঁতি তাদেরকে হেল্প করা। আমি তো এটা সবসময় আমার কাস্টমারদেরকে বলি যে আমার এক একটা কাঁথা শাড়ি কোনো সময় সেগুলো তৈরি করতে 6 মাস সময় লাগে, 8 মাস মানে সময় লাগে। ভীষণ কেয়ার করে design এটার প্রচন্ড হার্ড ওয়ার্ক থাকে। সো ইটস নট অনলি আ শাড়ি দ্যাট ইউ আর বাইং, ইউ আর বাইং আ লট অফ সোয়েট, ইউ আর বাইং আ লট অফ লাইক সোয়েট, ব্লাড, এফর্ট, টাইম, সব কিছু একটা তাঁতির যে 6 মাস ধরে যে তার নিজের আর্টটাকে তার মধ্যে করছে। তো ইটস নট অনলি আ পিস অফ ফ্যাব্রিক, একটা ঠিক ক্লোদিং নয়, তার মধ্যে আরো অনেক রকমের ইমোশনস। আমি এটা মির্জাপুরে গিয়ে টের পেয়েছিলাম, তুমি বললে না একটা গোটা ভিলেজের ইকোসিস্টেম, এবং 1 মাস লাগে এক একজনের একটা শাড়ি বানাতে। মানে আমি দেখেছি যে একটা শাড়ি বানানোর মধ্যে তাদের কতটা কেয়ার টেক্সট, ক্রিয়েটিভিটি বডি। তুমি অবাক হয়ে যাবে বিপ্লব, যে তুমি হয়তো আজকে আমি তাদের সাথে বসে একটা শাড়ি তৈরি করলাম, আমি 3 বছর পরে গিয়ে তাদেরকে রেফার করছি যে মনে আছে ওই শাড়িটা ওরকম ইয়ে ছিল, অ্যান্ড দে রিমেম্বার। আমি দেখেছি, আমি অতটা দেখিনি, আমি দেখেছি 1 মাস একজন একটা শাড়ি তৈরি করছে এবং সে মানে পুরো ওটাতেই ফোকাস। 1 মাস একজনেও হয় না। হ্যাঁ, একজন Multiple people are working for multiple লাইক months. টু মাচ ফর মি, লাইক মাই গড। সেটা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে অনেকে বোঝে না, অনেকে শাড়িটা কত সুন্দর, কিন্তু ওর পেছনে গেলে বোঝা যায় যে পেছনে, মানে আমি তো বুঝতে পারি না যে এতটা কেয়ার করে শাড়ি পরার পর সেই শাড়িটা তারা বেচছে। এগুলো একটা পিস অফ আর্ট, পিস অফ আর্ট। এগুলো একটা পিস অফ আর্ট। এগুলো জাস্ট নট আ ক্লোদিং, যেটা আমি একদিন পরে যে জন্য তুমি প্রথমে বললে যে অল, তুমি ওই ক্যাটাগরিটা পড়ো না। আমি ওই ক্যাটাগরিটা করি না। আমি ইউজ অ্যান্ড থ্রো ক্যাটাগরিতে নেই, তুমি হচ্ছে মানে ক্লাসিক ওয়ান টাইপ। I like sustainable clothing. I do not like fast fashion. I like slow fashion, যেখানে যে ফ্যাশনটার পিছনে একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, ফাস্ট ফ্যাশনের মধ্যে আদার দ্যান জাস্ট মেকিং মানি, প্রফিট ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কোনো একটা ক্লাস অফ পিপল, আর্ট অফ পিপল, তারা কোনো আমার বেনিফিট মনে নিতে হয় যে পারে তুমি না। আমাকে বলেছিলে যে বেসিক্যালি তোমার যে ক্লায়েন্টেল ক্যাটাগরি দেয়ার মোর লাইক। ঠিক আছে, ইটস ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।